সেই সকালে বসেছে তত্ত্ব সাজাতে, এখনো নাকি তত্ত্বই সাজানো হয়নি। দাদা দেখেছো কেমন ফাঁকি মারছে তোমার সব বোনরা, তুলে ধরলাম কিন্তু ক্যামেরায়। হু 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 কি ঠান্ডা বাবারে বাবা। বন্ধুরা সকালবেলা ঘুম ভেঙে গেল আর চলে আসলাম ছাদে। ছাদে এসে দেখলাম এখানে বিয়ের তত্ত্ব সাজানো হচ্ছে, তাই এখন নিচে চলে যাবো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, আবার চলে আসবো উপরে, কারণ সব ঠিকঠাক হচ্ছে নাকি সেটাও তো দেখতে হবে না। তো ফাইনালি বন্ধুরা ফ্রেশ হয়ে গেলাম আর একটু চুল ফুল ঠিক করে এখন যাবো ছাদে। এবার ছাদে এসে তত্ত্ব বাদ দিয়ে আমি এগুলো কি দেখছি, মানে ডান্স করছে আর গানটা শুনে না দেখো না নাকি, তাই আমিও সতী সাবিত্রী না সেজে ডান্সটাই দেখা বেশি পছন্দ করলাম। তো ছাদের মধ্যে কিছুক্ষণ নাচা গানা কমপ্লিট করে এখন আমি যাচ্ছি বাজারে। বাজারে যাওয়ার একটাই কারণ, তথ্যর জন্য 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি আর 5 রকমের মশলা আনতে হবে, তো তার জন্যই বাজারে যাওয়া। তো চলো তাড়াতাড়ি করে আগে বাজারে যাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি চলে এসেছি এখন আমি বাজারের মধ্যে, আর এখন আপাতত সব দোকানপাট খুঁজে বের করি, কারণ কোথায় কি দোকান আছে সেটা তো আমি চিনি না। তো চলো আগে দোকানপাট খুঁজে নিই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো একটু কিছুক্ষণ খোঁজা পরে এখানে পেলাম ফলের দোকান। তো ফলের দোকান দিয়ে সবার প্রথম 5 রকম ফল কিনে চলে আসলাম বাজারের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি ফল কেনা হয়ে গেল, আর এখানে 230 টাকার ফল, শুধু 5 রকমের 10টা ফল আছে। মানে কি বলবো, এত দাম, আকাশ ছোঁয়া দাম। আর এবার যাচ্ছি সামনে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। ফলের দোকানের পাশেই ছিল মিষ্টির দোকান, তার জন্য আর সেরকম খুঁজতে হলো না। তো এখান থেকে চলো তাড়াতাড়ি করে আগে মিষ্টি নিই, তারপর গিয়ে মশলাও নিতে হবে। মিষ্টি নিয়ে বাজারের মধ্যে ঢুকে গেছিলাম, আর একটু খোঁজাখুঁজি করার পরে মশলার দোকানও বেরিয়েই গেছে। তো চলো তাড়াতাড়ি করে মশলা নিয়ে তারপর চলে যাই বাড়ির দিকে। এখন আবার আইটেম বেরিয়ে যাচ্ছে, ফোন করে বললো যে চাল আনতে হবে, আলু আনতে হবে। এই আলু রাখা, এই চাল নিচ্ছে এখান থেকে। আবার তাড়াতাড়ি করে বাড়ি যাই বাজার করে, নাহলে আরও দিন আরও আইটেম বেরিয়ে যাবে। বাজারগুলো দেখিয়ে দাও, খুলে দেখাতে হবে না আজকে। আমরা আপাতত বাজার শেষ হলো আমাদের, এখন যাচ্ছি আপাতত গাড়ির দিকে। তো আমরা নিলাম হচ্ছে মিষ্টি, ফল 5 রকমের মিষ্টি, আর আতপ চাল নিলাম, আলু নিলাম, আর মশলা নিলাম 5 রকমের। মশলার মধ্যে তেলও নাকি অ্যাড হয়েছে সেটা জানি না, এবার মশলা থেকে ওটা এক্সট্রা। হ্যাঁ, তবে এখন আমরা গাড়িতে যাবো, গাড়ি থেকে বাড়িতে যাবো, মানে গাড়িতে করে বাড়িতে যাবো আর কি। তো গাড়ি করে আলাদা আলাদা ফিল আসছে। তো চলো তাড়াতাড়ি করে আগে বাড়ি যাই, তারপর দেখি আরও কি কাজ থাকে কি না কাজ থাকে। চলো লেটস গো, বাড়ি থেকে ভিডিওটা একবার কন্টিনিউ করছি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে দেখলাম এখানে ব্যাম্পারটিরা চলে এসেছে, সেটা দেখে অনেকই খুশি হলাম। আর তোমরা ভাবছো হয়তো এত শান্ত কারণ, এটা তো আমি জাস্ট উপর দিয়ে ভয়েস দিচ্ছি, আসল সাউন্ডটা তোমাদের এবার শোনো। ব্যাম্পারটির সাউন্ডটা হালকা হালকা করে রাখলাম, নাহলে কি আর বিয়ে বাড়ি মনে হয়। আর বিয়ে বাড়ি বলে কথা, এখানে হালকা হালকা সবাই মিলে হাতে কাজ করবো না, সেটা কি হয় নাকি? দেখো কত কাজ করছে সবাই মিলে। বিস্কুট আর চা খাচ্ছি আমরা এখন। তো ফাইনালি সব কাজবাজ মিটিয়ে বাইরের এখন আমি ছাদে চলে আসলাম একটু চা নিয়ে। এখন একটু গরম গরম চা খাবো আর একটু হালকা হালকা রেস্ট নেবো। তো এখন বাজে ঘড়িতে প্রায় 10টা, আর এখন ল্যাব খেতে 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 শুয়ে রয়েছি কাজবাজ করে। এখন আপাতত কোনো কাজবাজ নেই, আর করবোও না, যেন নিচে যাচ্ছি না। এখন আমি শুয়ে বসে এখানে একটু ল্যাদ খাবো, তারপরে যাবো নিচে চান পান করে রেডি হয়ে একদম টিপটাপ করে চলে আসলাম নিচে। এসে দেখি দাদার সাথে সবাই মিলে ফটো তুলছে, আর সেই চান্স কি আমরাও ছাড়ি, আমিও তো আবার চলে গেলাম ফটো তুলতে। তবে দাদা হচ্ছে পুলিশ অফিসার, দাদার বিয়ে বলে কথা, কিন্তু মুখটা লাল লাল কেন লাগছে, লজ্জাতে? এখন বাজে ঘড়িতে প্রায় 3টে, আর এখন খাওয়া দাওয়া করে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, কারণ এখন আমরা যাবো সবাই মিলে জল ভরতে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে আমাদের দুজনকে ঠিক কেমন লাগছে। ছাদে যেন একটা কি নিতে গেছিলাম, তখন দেখি তত্ত্বগুলো কেমন যেন ওলট পলট হয়ে পড়া রয়েছে। সেই ভোরবেলা বসেছে সাজাতে, আর এখনো সাজিয়েই যাচ্ছে, সাজানো কমপ্লিট হচ্ছে না। দেখো দাদা তোমার বোনরা কেমন ফাঁকি মারছে, সব কিন্তু ক্যামেরায় তুলে ধরলাম আমি। আর হ্যাঁ, দিদিরা দাদারা কোনো সময় যদি কোনো কথা আমার খারাপ লেগে থাকে বা কোনো কথা সিরিয়াস নিয়ে থাকো, আমি মন থেকে সরি বলছি, খারাপ কিছু মনে করো না। ও হ্যাঁ, এবার মনে পড়লাম ছাদে কি করতে এসেছিলাম। আমি তো ছাদে এসেছিলাম দাদাকে ডাকতে, কিন্তু দাদার তো এখানে আলাদাই লেভেলের সোয়াগ চলছে। তবে জানি ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু পার্ট কেটে আমি বাদ দিতে পারতাম, কিন্তু সেগুলো দিইনি, কারণ সেগুলোই স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি সবার সময় হলো, এবার আমরা যাবো সবাই মিলে জল ভরতে। তো চলো একবারে পুকুর পাড়ে গিয়ে তারপরে ভিডিওটা একবার কন্টিনিউ করছি। তো ফাইনালি সবাই মিলে চলে আসলাম এখন পুকুরের সামনে, আর এখন এদের কিছু নিয়ম কানুন পুরো করছে আর জলকে পুজো দিচ্ছে। তো বাকি আমরা দেখতে থাকি কি করে আরো।
তো ফাইনালি শেষ হলো জল ভরা ডিশে, এখন আপাতত যাচ্ছে বাড়ি সবাই মিলে। তার জন্য বাড়িতে গিয়েই ব্লগটা কন্টিনিউ করছে। আর এখানে সব এখন ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে রয়েছে, দেখো সব ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে রয়েছে এখন। সেখানে সব ফটো শুট করে আপাতত ভিডিও করে রাখা যায় বাড়ি। চলো আমরা তাড়াতাড়ি বাড়ি যাবো এখন, আমরা বাড়ি গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। তো বন্ধুরা আপাতত আসলাম বাড়িতে, আর এখন সাজানো হচ্ছে গাড়ি। তো এরকম কিছুটা গাড়ি সাজানো হচ্ছে, আর এখনও আনকমপ্লিট রয়েছে গাড়িটা, তবে পুরো কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাবো বাড়ি। এখন বাজে ঘড়িতে প্রায় 5:30, আর এখন আমি চলে আসলাম ছাদে, আর রেডি হতে যেতে হবে কারণ এখন যাবো আমরা বরের তরফ থেকে বরযাত্রী। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানে টুইস্টটা হলো আমি আর বাপাই এখন রেডি হব না, আমরা হবো সবার লাস্টে রেডি। কিন্তু আগে অবশ্যই দেখে নেবো কে কেমন জামা প্যান্ট পরে। সবার সাজা গোজা দেখতে দেখতে টাইমটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30, আর তাড়াতাড়ি করে আমাদের রেডি হতে হবে কারণ আমাদের জন্য এবার বাস দাঁড়িয়ে রয়েছে আর আমাদের দিচ্ছে ধাওয়া। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। তো ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আর এবার সত্যিকার রেডি হয়েছি। আর এখন যাবো আমরা বাইরে বাসের সামনে, তাই তো ভাই? তো চলো, আমরা সবার লেট, আমাদের জন্য বাস দাঁড়িয়ে রয়েছে। আর এবার চলো রাত্রি গিয়ে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাসের সামনে, তোমাদের দেখাই এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, লাল আলো দেখতে পাচ্ছ। আর 100 জন মানে 98 জন আমাদের জন্য দাঁড়িয়েছে, শুধু 2 জনের জন্য। মানে কতটা ফিল তোমরা করতে পারছো, কতটা দারুণ লাগে সেই ব্যাপারটা। ড্রাইভার লাগবে না, বাস চালাবো আমি। তো ফাইনালি উঠে পড়েছি সবাই মিলে বাসে, আর এদের দুজনকে দেখছি, এরা দুজন হচ্ছে আমাদের দিদি। আর সবাই একসাথে বসবো, ইয়ার্কি ছাপলাও মারতে মারতে ফুল এনজয় করতে করতে যাবো এখন বিয়ে বাড়িতে। বাসের ড্রাইভার হয়ে মনে করছে নিজেকে হেলিকপ্টারের পাইলট, তাহলে কি আর বাস চালায়? বাবারে বাবা, এত ঝাঁকুনি। আর এটা হচ্ছে খেদি, এর ভালো নাম হচ্ছে সোনালি। যাই হোক, ভালোবেসে আমরা খেদি রাখি, কিন্তু সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে চলো তাড়াতাড়ি করে আগে পৌঁছাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। বাসে করে অনেক কষ্ট করার পরে ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে দেখলাম এখানে একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলে সমানে নিচে যাচ্ছে, দেখে ভালো লাগলো ব্যাপারটা। কিন্তু বৌদি, তোমাদের বাড়িতে নাচার লোক অনেক কম। নাচার লোক তো যখন আমাদের বাড়িতে আসবা তখন তোমাদের দেখাবো নাচা কাকে বলে। বৌদি জাস্ট একটু ছোট্ট মজা করলাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে সরি, কিছু মনে করো না। এখানে তো ভিড় কেন? যখন একটু জুম করলাম তখন ভালোভাবে দেখতে পারলাম যে না, এটা আমাদের নতুন বৌদি। তো যাই হোক, ফাইনালি বৌদির দর্শন পেলাম। কিন্তু এবার আমি বাইরে যাবো, দেখবো বৌদির কত বোন আছে বা কত আত্মীয় স্বজন আছে। মানে আমি কোনো মেয়ে দেখার কথা বলছি না, জাস্ট বাইরে যাবো। বাইরে এসে স্টলের দিকে চোখটা গেল, যেখানে দেখলাম চিকেন পকোড়া ছিল, কফি ছিল, আর দিকে ছিল ফুচকা। স্টলের দিয়ে বেরিয়ে 10 পা হাঁটতেই চলে আসলাম যেখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে আর কি। আরে না না, আমি এখন খেতে বসবো না, খাওয়ার পার তো পরে আসবে, আগে নিজের চোখ দিয়ে কিছু লোকজন দেখি। লোকজন বলতে আমি কিন্তু কোনো মেয়েকে বুঝাইনি। আর বাপরে বাপ, বাচ্চাগুলো তো এখনো নিচে যাচ্ছে, তোদের সেলুট আছে ভাই, তোরা মেয়ের বাড়ি যেই হোস না কেন। অনেকক্ষণ মজা ইয়ার্কি ছাবলামো করার পরে ফাইনালি লাস্ট ব্যাচে বসে পড়েছি আমরা খেতে। আর খাওয়ারের মধ্যে এরকম কিছু মেনু আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। খাওয়ারটা শান্তি মতো খেতে হয়, তাই জন্য খাওয়ারের ভিডিওটা আর করলাম না। খাওয়ারের শেষে ছিল দই। এই জিনিসটা আমি অনেক ইউনিক দেখলাম, কোনো বিয়ে বাড়িতে সেরকম আমি দেখিনি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কমেন্টে তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও আমাকে। আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।